হচ্ছে, আমাকে বলে যে হ্যাঁ গিন্নি তোমাকে আমি নিয়ে যাবো। দেখো এখনো পর্যন্ত পাত্তা নেই। তাহলে সেই স্বামীকে কি করতে হয়? আসুক তার একদিন কি আমার একদিন। নমস্কার, শুনুন মোর সমাচার। আমার নাম 3 কোটি তাঁতি, আমার বন্ধুর নাম 5 কোটি স্বর্ণকার। আর এই ঘরে আমার দরকার। আমরা হচ্ছে 15 ভাই, আমার বাপকে নিয়ে 16 ভাই, তাই আনন্দের সীমা নাই। কি বলবো দাদা, গায়ের লোকে চেপে চুপে একটা বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে। আমার বউ আমার খুব ভালো সতী, এমন সতী বউ, এমন সতী 20টা পার করে আমি 21 নম্বরে পড়েছি। আই কি বলছো তুমি? আমার নামে উল্টো পাল্টা কি বলছো? না রে, আমি 20টা পার করেছি, 21টায় পড়েছি। না না, বলছি 20টা থানা তুই পার করে 21 নম্বরে, মানে এইটা হচ্ছে 21 নম্বর থানা, খন্ডকোষ থানা। কারণ তোর বাড়িটা হচ্ছে 20টা থানার পরে তোর বাড়ি। আরে গিন্নি, এ গিন্নি বলো। আরে কথা বলবো। কি কথা? এই যে তুই বলিস কথায় কথায় যে স্বামী খেতে দেয় না, স্বামী দেয় না, স্বামী দেয় না। হ্যাঁ দেই না তো। আমি দিই না। কি দাও? আরে আমি কি দিই না রে? কি দাও? আমি কি দিই না? তুমি না কিচ্ছু দাও না। লোকজনের সামনে আমার মান সম্মান নষ্ট করবি? কি আমার মান সম্মান? আরে আমি দিই না, আমি দিই না। না দাও না। এই শাড়িটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। বাবা শাড়ি দিয়েছে? কিছু দেই। হ্যাঁ বাবা, দাঁড়া, শাড়িটা বাবা দিয়েছে? হ্যাঁ বাবা দিয়েছে। হাতে চুনো সোনা চুড়ি আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে? হ্যাঁ। ব্লাউজটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। ও সব বাবা। হ্যাঁ। কানেরটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। নাকেরটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। আর শীতের সিঁদুরটা? আমার বাবা। বল বল বল, শীতের সিঁদুর আমার বাপ দিয়েছে না? আমার তুই বাপ ভাতারি হলো। এই বকুড়া খাল ভরা ওলাটো, এই সিঁদুর যদি আমার বাবা দেবে তাহলে এত টাকা পয়সা খরচ করে তোমার সঙ্গে আমি বিয়ে দিয়েছে কি? আমি তোকে কি দিই নাই? কি সুখ দিই নাই? কি সুখ দিয়ে দিয়েছে আমাকে বলো তো? কি দিই নাই? ক বছর বিয়ে হলো আমাদের? ক বছর হলো? ক বছর বিয়ে হলো বলো? কেন মোটামুটি 10 বছর হলো। হ্যাঁ 10-12 বছর হয়েছে। হয়েছে? তাহলে 10-15 বছর হয়ে গেল। হ্যাঁ। তাহলে এখনো পর্যন্ত তুমি আমাকে একটা ছেলে দিতে পারলে না। তুমি পুরুষ না কি গো? অনুরোধ করে বলছি, ছেলে আমি দিতে পারবো না রে। পারবে না মানে? ছেলে হবে না। দেখো তোমাদের গ্রামে, হ্যাঁ ওই তোমাদের গ্রামে, হ্যাঁ। তোমাদের গ্রামে তোমারই বন্ধু নাকে মন্টু নাকি নাম, হ্যাঁ মন। তোমার থেকে 5 বছরের ছোট, আচ্ছা। একসাথে আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ একসাথে বিয়ে হয়েছে তো। হ্যাঁ। তার 5টা ছেলে, হ্যাঁ। আর তোমার একটাও নেই। কার? তোমার। কার 5টা ছেলে? হ্যাঁ এই মন্টুর হ্যাঁ 5টা? হ্যাঁ 5টা ছেলে। শালা ঘর থেকে বেরোয় না নাকি রে? তোমার মতো নাকি এই ঢের যা করে শুধু বেড়াবে? ছেলে তৈরি করেছি নাকি রে? আরে গিনি, আমি তোকে বারবার বলি তুই ছেলে হবে না, তুই পেটে ছেলে থাকবে না। কি বলছো? তোকে আমি বারবার করে বলি তুই লঙ্কাটা কম খা। ও আমি লঙ্কা বেশি খাই বলে আমার ছেলে কি হবে না। বলবো গো খালারা, কি বলবো মাসিরা, আমার বউকে বারবার বলি পেটটা, মেয়ে ছেলে পেট হচ্ছে পরিষ্কার থাকা উচিত। আমি বলেছি লঙ্কা কম খা, তাহলে পেটে এমন ঝাল ধরে দিচ্ছে, পেটে যখন ছেলে আসছে কোনো খাবার পাচ্ছে না, সারা লঙ্কার বিচি খেয়ে ছেলে মারা যাচ্ছে। ওই জন্য বলছি মেয়ে ছেলে ভাতে লঙ্কাটা কম খা। শোনো, ছেলে হবে লঙ্কার না। দোষ দিও না, লঙ্কার দোষ দিও না, বুঝতে পেরেছো? কেন? তোমারই দোষ আছে। আমার দোষ? তোমার দোষ, তোমার দোষে ছেলে হয় না। আমার কিসের দোষ রে? তোমার কি দোষ নেই? কি তোমার কি দোষ নেই? কিসের? না না, আমার দোষ কিসের? আমি কি প্লেয়ার কম নাকি? আমার কিসের দোষ? তোমার এই চেহারাটা আছে, প্লেয়ার দেখালে হবে না। কেন? তোমার কোনো ক্ষমতা নেই। কি লোক গো, আমি ওকে সারা রাতে লড়িয়ে লড়িয়ে ঠাড়ো করতে পারি না, আর আমার লঙ্কার দোষ দিচ্ছে। আমি লঙ্কা খাই। এই শোন, তুই যে আমাকে লড়াবি, তা কখন লড়াইছিস বলতো? কেন? কালকে রাত্রি তো কত লড়ালাম, কত ভোরে? লড়ালাম। না না, তুই আমাকে ভোরে লড়াবি কেন? শোনো, কি কেন কারণ? লড়াইছিলাম তুমি তো একবারও আমাকে জিজ্ঞাসা করলে না। কেন লড়াইছিলি? ভোরবেলায় কেন লড়াই? সারা রাত বাকি থাকতে তো ভোরে কেন লড়াইছিস? তাহলে কি বলতে হয়? তো ভোরবেলা লড়াবো না তো কখন লড়াবো? আমি শুয়ে হ্যাঁ, আছি, রাত্রে। ভোরবেলা আমাকে বলছি উঠো 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 উঠো। ভোরে উঠে কি করবো? ভোরে উঠে এই কি জন্যই তো করবো? বলছি সারা রাত লড়িয়ে লড়িয়ে ওকে ঠাড়ো করতে পারি না। দেখো আমি সারা রাত একবার করে উঠছি আর ওকে বলছি
বলছি ওগো স্বামী একবার উঠো গো, ওগো স্বামী একবার উঠো গো। আমি কেন ডাকছি, কিসের কারণে ডাকছি, একবার মাথা ঠাড়ু করে দেখলো না, জিজ্ঞাসাও করলো না যে আমার বউ কেন ডাকছে। তা ভোরে আমি কেন উঠবো ভোরে? ভোরবেলা আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন? দেখো আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ। এত বছর হয়ে গেল, আমাদের আচ্ছা। ছেলে সন্তান নেই। বেশ। তার জন্য আমি ভেবেছিলাম হ্যাঁ। যে তোমাকে আমি তুলবো, আচ্ছা নিয়ে তারপরে আমি তোমাকে, মনে করো তুমি উঠলে, হ্যাঁ, আমি তোমাকে ল্যাংটু করে দিলাম। ভোরে ভোরে আমাকে এরকম কেন করবি? কি কারণ আমাকে এরকম করবি? আরে তুমি খারাপটা কেন বোঝো গো সব সময়? তা তো বলছি আমাকে ভোরে। তারপরে আমি তোমাকে নতুন একটা গামছা পরালাম, আচ্ছা আমিও শাড়ি সায়া বেলয় সব ছেড়ে দিলাম, আমি একটা নতুন শাড়ি পরলাম। শোন, আমাকে ওইটা করিস না। কেন? না না, গামছা পরাবার আগে যেটা করবি ওটা করিস না। তুমি কি বলছো, কি করবো? আমাকে যদি ওইরকম করে দিস তাহলে আদে এইগুলো, এই যে চ্যাংড়াগুলো আছে এরা শিবের ঘন্টা বাজিয়ে দিবে রে। বিশ্বাস ওগো, নাই তুমি রে। কি বুঝছো, তোমাকে আমি কি করব? এ, ভোরে কি করবি? আমি তোমায় কিছু করব না। তারপর আমরা দুজনেই চলে যেতাম আচ্ছা গঙ্গা স্নানে, আচ্ছা তারপর দুজনাতে 3 বার ডুব দিয়ে চলে আসতাম। দিয়ে এই দেখো ওই মা কালী তলা আছে, হ্যাঁ এই দেখো এখানে কি আছে, পীর তলা আছে না, মাজার আছে, হ্যাঁ মাজার আছে, আমাদের মাজার আছে। ওইখানে গিয়ে আমরা উপর হয়ে পড়তাম দুজনে। আচ্ছা উপর তারপরে বলতাম বাবাকে যে বাবা গো, আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের একটি ছেলে হয়নি, দয়া করো বাবা, আমাদের একটি সন্তান দাও। ওই কারণে আমি তোমায় ডেকেছিলাম। তো তুমি উঠেছিলে না মাথা ঠাড়ো করে দেখেছিলে? ও দাদা দাদা, বাবার কাছে যাব। হ্যাঁ সে বাবার কাছে আমার যেতে ভয় নাই, হ্যাঁ, কিন্তু আর তার আগে ওই তো মা কালীর কাছে। ও যা বলিস না, ওখানে যাব না। কেন যাবে না? ওখানে যেতেই আমার ভয় লাগে। ওরে মা কালী লম্বা জিভ বাইর করে থাকে রে, ওইখানে পাঠাস না রে আমাকে। শোন বাবা, শান্তকে তো মা কালী যে খাড়া নিয়ে থাকবে রে। মা কালীর কাছে যেতে হবে না, আমাদের গ্রামের মা কালী। আমার ভয় লাগে যে। কেন, কি কারণে ভয় লাগবে? আমার খুব ওই তো ভয় মা লাগে। কালীর কাছে গিয়ে সেখানেও বলতাম মা গো, আমাদের একটা সন্তান দাও মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকে বললে ছেড়ে দিবে সন্তান? আচ্ছা, মা কালী কি ছেলের ফার্ম খুলেছে নাকি রে? না না, ছেলে চাইলে ছেলে পাবো। আরে গিন্নি, হ্যাঁ। এ গিন্নি, কি গো? একটা কথা বলবো? কি কথা? না না, আমার তো ভয় লাগে মা কালীর কাছে যেতে। হ্যাঁ। তা আমাকে একটু ট্রেনিং করে দে কেন? ও তোমাকে আবার ট্রেনিং করে দেবো? হ্যাঁ, তুই কালী ভাই। ও মনে করো আমি হচ্ছি মা কালী, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। মনে করো আমি এইরকম করে দাঁড়িয়ে আছি, বেশ, তারপরে তুমি গিয়ে মায়ের পায়ের তলায় বসলে, আচ্ছা তারপরে কি বলবো বলো তো? কি বলবো? মা ছেলে ডাকতো। হ্যাঁ তা তুই কালী হ দেখি। হ্যাঁ, একদম। এ, তুই কালী হবি? তুই কালী হবি? হ্যাঁ। আরে তুই কি কালী? ডিজে কালী নাকি রে? তুই কালী? এ, আমার বউ কালী হচ্ছে আর আমি ছেলে যাবো মায়ের কাছে, মানে আমার বউয়ের কাছে। আমার কালী আমার মা। আরে ও আজীব নাই তো? কি করবো? ও না না, আর একটু বাইরে ভালো হয়তো, মানাই তো ভালো। তাহলে অন্য কিছু দিতে হবে। বেশ, তাহলে তুই এখন কালী হ, আর আমি তোর কাছে ছেলে চাইছি। হ্যাঁ, আয় আয়। এ মা কালী রে, তোরে দেব জোড়া পাঠা। ওরে আমার জন্য একটা ছেলে পাঠা। একটা ছেলে পাঠা, নয়তো মেয়ে পাঠা। একটা ছেলে পাঠা, নয়তো মেয়ে পাঠা। একটা ছেলে নইলে একটা মেয়ে পাঠা মাগো। লোকে আমাকে বাজা বলছে মা, একটা ছেলে দাও না। আর ছেলে বা মেয়ে একটা পাঠা, তাই যদি না থাকে ছেলে মেয়ে তোর স্টোরে, এমার্জেন্সিতে আপাতত একটা হিজড়ে পাঠা। ওই হয়ে ওই হয়ে ওই হয়ে ওই হয়ে সোনা কালী মা, ভদ্র কালী মা গো, একটা ছেলে দে মা। হে মা কালী। আচ্ছা মানুষ তো, এ, তো মা কালী মানে ছায়া নিচে ছেলে থাকবে নাকি? তো মা কালী ল্যাং তুজে রে। উফ, তা আমি কাপড় কি থাকলে সেই মা না কালী? না, কাপড় থাকলে ছেলে মানাবে? এই কেন কালী মানাবে না? কালী মানাবে? ছেলে হবে না। ছেলে হবে ছেলে না? দরকার নাই, এক কাজ কর। তাহলে কি করব? সংসারে অভাব চলছে, হ্যাঁ, প্রচুর অভাব, একটা ব্যবসা আমাকে করতে হবে। ব্যবসা। আর ব্যবসা করতে গেলে টাকার দরকার।
আমার একটা নাম করা বন্ধু আছে, তার নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার। আচ্ছা আমি যেমন 3 কোটি তাঁতি, হ্যাঁ। সেই বন্ধু সুখিয়ে দুঃখে আমার পাশে থাকে। ছোটবেলার বন্ধু, বিরাট কারবার, সোনার কারবার। লরি লরি সোনা গোডাউনে ঢুকে সাইকেলে করে বেরিয়ে যায়। সব মিথ্যা কথা। দেখবি আমার কেমন বন্ধু, ওই বন্ধুর কাছে যাব, আমি ব্যবসা শুরু করব। আর যদি স্বামী স্ত্রী ইনকাম থাকে না, ছেলে দরকার নাই। তোমার এই মিথ্যা কথা বুঝতে পেরেছি। ওরা কোনো বন্ধু টন্ধু নেই। সন্তান নয়, শয়তান। শোনো ছেলে থাকা মানে অশান্তি। ও তাই নাকি? হ্যাঁ রে। শোনো বল। ওই মিথ্যা কথা বলে ঘর থেকে বেরিও না। কেন আর টাকা যদি না এনেছো তাহলে এই ঘরে আমি তোমায় ঢুকতে দেবো না। কেন দিবি না রে? কেন দেবো? কেন? বাড়িতে কি আছে? বাড়িতে কিচ্ছু নেই। বেশ, চাল আমি- ডাল তেল নুন হলুদ কিচ্ছু আমি নেই। বন্ধুর কাছে যাই, বন্ধুর কাছে গেলে 10,000 টাকা ধার চাইবো, জোর করে পকেটে 20,000 টাকা ভরে দেবে। আমি এমন একটা বন্ধু, চ্যালেঞ্জ। আমি তোমার 5 বছর ধরে শুনে আসছি আমার বন্ধু আছে। চল বন্ধু। তো চলো। গিন্নির সঙ্গে বড় তর্ক হলো, ঝগড়া হলো। গিন্নিকে আমি বললাম, গিন্নি আমার সঙ্গে ঝগড়া করো না। একদিন আমার ছিল অনেক কিছু, অনেক টাকা, অনেক ব্যবসা। আজ হয়তো আমি কোনো রকমে আমি হয়তো আমি গরিব হয়ে গেছি। তো এক কাজ করো, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো। আমার গিন্নি কথাই শুনলো না, তাই গিন্নিকে বললো। গিন্নি বলছে, টাকা যদি আনতে পারো তাহলে তোমার ভাত খাবো, আর না তোর ভাত খাবো না। তাই আমি মনে মনে গিন্নিকে বললাম, তুমি জানো না, চেনো না, আমার বন্ধু আছে একটা বিশাল বড় লোক, 3 কোটি তাঁতি। আরে বাবা, টাকা পয়সা বিশাল ব্যাপার, কাপড়ের ব্যবসা। আমারও একদিন সোনার ব্যবসা ছিল, কিন্তু আজকে যা হোক কোনো কর্মে মানে ए दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ए दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। এইদিকে আমার বন্ধু থাকে। শালা শালা আমার সঙ্গে পাঙ্গা, গানে গানে পাঙ্গা আমার সঙ্গে। কেউ কেউ হরে ওকে আমি চিনি না। শালা আমার বন্ধু নাম করে বন্ধু, এই চায়ের দোকানে চা খাবে, দেখা পেলে बजटिया मिला पगला दीवाना। बजटिया मिला पगला दीवाना। हो रब्बा किसी किसी बात न जाना, के ओ मैंने प्यार करती है, होय 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 सदियों के ओ मारती है। मजटिया मिला पगला दीवाना। हो रब्बा किसी किसी बात न जाना, के ओ मैंने प्यार करती है, होय 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 सदियों की ओ मारती है। हाय मजटिया मिला पगला दीवाना। हो रब्बा किसी किसी बात न जाना, के ओ मैंने प्यार करती है, होय 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 শালা আমাকে কে ধাক্কা মারলো মনে হচ্ছে না? না না, ও আমাকে চেনে কি? যে গান করছিল একটু আগে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, এই শালায় আমাকে ধাক্কা মেরেছে। এখনো পর্যন্ত জানে না যে আমি কার বন্ধু, কার দোস্ত। যদি জানতে পারে তাহলে শালা নিজে এখনই মানুষ থেকে শালা হুনু হয়ে যাবে। শালা আমার গায়ে ধাক্কা, শালাকে এমন দেবো না, শালাকে এমন দেবো না। ও চেনে না, ও জানে না আমি কে, এই এলাকার দাদা। আরে বাবা রে, ব্যথা রে ব্যথা। শালাকে চেনে না, আমার গায়ে ধাক্কা। 5 কোটি স্বর্ণ কর, আমি সোনার ব্যবসা ছিল। ওরে আজ না হয় আমার ব্যবসার ডকে উঠে গেছে, কিন্তু আমার যে বন্ধু আছে, ওই বন্ধু
ওরে বিশাল টাকা পয়সার কারবার বলতে গেলে এই, দাঁড়াও, দাঁড়াও, শালাকে দেখছিস, শালাকে দেখতো। এই! আরে কে? আরে বন্ধু রে শালা, আরে তোমার শালা কাকে মারতে যাচ্ছিল রে? এই তো আমার বন্ধু। তোমার যা গলায় ধরেছিলাম ভাই, মেরে দিতাম ভাই। আবে। হতে পারে অজান্তে হতে পারে। এ বন্ধু, আচ্ছা, ওরে, হয়ে গেল। ওরে, কাছে এসো রে, হো, পরিচয়টা করে দিয়ে আপনাদের সাথে, এই সেই নাম করা স্বর্ণকার, প্রচুর লরি লরি কারবার, লরি লরি সোনার কারবার, সাইকেলে করে বেরিয়ে যায়। দেখবেন যদি 10,000 টাকা ধার চাই না, 20,000 টাকা আমার জোর করে পকেটে ভরে দেবে। নাম করা বন্ধু, আরে প্রচুর টাকা। বাপরে, আমার লোক না। মনটা কত বড় হলো হে তোমাকে দেখে আজ। আরে বন্ধু এসো রে, এসো রে। হাট বন্ধু, আঙুলে। তোমার এরকম ব্যবহার কেন? হ্যাঁ, এটাই তো আমার বন্ধু। আঙুল গোটা ঢুকে গেছিল আজ। আরে ভাই, বন্ধুর সাথে যদি একটু ঠাট্টাই না করলাম তো কিসের বন্ধু? ওরে গাই রে, আল্লাহ বন্ধু, রে, আল্লাহ। তোমার সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি রে ভাই। আরে নমস্কার, নমস্কার। তারপরে ভালো? বন্ধু ভালো? আরে আরে ভাই, আমি কিছু বলবো? তোমার কাছে যাচ্ছিলাম, ও আমার তোমার কাছে যাচ্ছিলাম আমি। আমার কাছে? হ্যাঁ। আমার কাছেই আসছিল। আমার সংসারের অভাব, তাই আমার খবর নিতে আসছিল। প্রচুর টাকার মালিক, খাবার লোক নাই। যদি জানতে পারে, আমি বলবো না, ও নিজেই বুঝে নেবে আমার মনের ব্যথা। নিজেই বলবে, বন্ধু এত কষ্ট তোমার, টাকা কত দরকার, 20, 50, 1 লাখ, 2 লাখ, কোনো ব্যাপারই নয়। ও, তারপর নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আর বান্ধবী ভালো আছে? হ্যাঁ, আপনার ব্যবসা কেমন চলছে? আরে ব্যবসা ভগবান আমাকে সুমতি দিয়েছে। ব্যবসা আল্লাহ ভগবান দুজনেই তো বুঝতে পারছিল তো আমাকে। আমার যা ব্যবসা চলছে দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ চলছে। বলছে না, আমাকে বলতে পারো, নিজেই বলবে। একটা কথা বলছিলাম বন্ধু, হ্যাঁ, হ্যাঁ, বউয়ের সঙ্গে খুব ঝগড়া চলছে আমার। স্ত্রীর সাথে ঝগড়া? বউ মানে আপনার স্ত্রীর সাথে ঝগড়া চলছে? পোশাক দেখে বুঝতে পারছো তো? হ্যাঁ, প্রচুর টাকা মালিক না। ঘন্টা অন্তর যে, ঘন্টা অন্তর আমি পোশাক চেঞ্জ করেছি। বেশ বেশ। আর ধুতি পরে বেড়াচ্ছে ভাই। হ্যাঁ, বাড়িতে খুব অশান্তি, বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি চলে এসেছি। আচ্ছা আচ্ছা। তাই তোমার কাছে যাচ্ছিলাম আমি। বাহ, বাহ। 50,000 টাকা তোমার কাছে ধার নেব, নিয়ে ব্যবসা করব। 50, বেশি না, বেশি না। আর তোমার তো ভুড়ি ভুড়ি টাকা আছে, ভগবান তোমাকে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি আরো বড় লোক হও, আরো টাকা হোক। 50,000 টাকা নিয়ে আবার ব্যবসা শুরু করবো। ব্যবসা নিয়ে আমার ডকে উঠে গেছে ভাই। কি হলো, মুখ নেমে গেল কেন? আরে খুশি হও, খুশি হও। আমার কাছে? হ্যাঁ, তুমি 50,000 টাকা আমার ভাই। কাছে হ্যাঁ হ্যাঁ 50,000 হ্যাঁ 50 ধার নেবে? ধারে আবার ব্যবসাটা নেই ভাই, তোমার ব্যবসা শেষ? শেষ হয়ে গেছে। এই যাক, কোনো কারণবশত হয়ে সোনার গেছে। কারবার লস লস। চলছে না? হ্যাঁ, যাক। নিয়ে আমার কাছে? আমি দেখলাম আমার বন্ধু বিশাল বড় লোক, হ্যাঁ। কাপড়ের ব্যবসা। বাহ। আরে বাপরে, কলকাতা, শিলিগুড়ি, ওই সব ইত্যাদি, মালদা। ওই তোমার কাছে 2-5 টাকা খুচরো পয়সা নেই? কার কাছে? তোমার কাছে? কেন? আমি 3 দিন থেকে বিড়ি খেতে পাইনি। বন্ধু, তুমি কার কাছে টাকা চাইতে এসছো? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম টাকা চাইতে। তুমি আমাকে দেবে কিনা তুমি আবার ঘুরিয়ে চাইছো? তার মানে তোমারও অভাব, আমারও অভাব। বন্ধু, এক কাজ করো, এই দুনিয়াতে কি বলো তো, নারীদের স্বামী হচ্ছে পুরুষ, আর পুরুষের স্বামী কি বলো তো, পুরুষের স্বামী হচ্ছে টাকা। মানে টাকা। টাকা যদি না থাকে, বউ পর্যন্ত ঘৃণা করে, বউ পর্যন্ত তাচ্ছিল্য করে। আমার বউ বললো, হ্যাঁ, টাকা যদি আনতে পারো, ব্যবসা করতে পারো, বাড়ি এসো। আচ্ছা, না হলে বাড়ি এসো, না হলে ঝাঁটা মেরে বিদায় করে দেবো। আমার বই ভালো। কি বলেছে? আমার বউ কি বলছে বলেছে? টাকা, তুমি টাকা আনো না আনো, যদি টাকা আনো তাইলে ভালো, আর না আনলে কি হবে জানো? কি করবো? কত সম্মান করলো আমাকে। বলছে তুমি শুয়ে থাকবে,
তোমার মুখে আমি দিয়ে দেবো। কি দেবে হে? বুঝে নাও কি দেবে, তুমি কি বলো। দেবে? তোমার আমার বউ আমার মুখে কি করে দেবে? তোমার মুখে মুতে দিবে নাকি? হ্যাঁ বন্ধু, এক কাজ করো, হ্যাঁ। আমাদের পুরুষ মানুষ হারলে চলবে না, মেয়েদের কাছে হারলে চলবে না। বুদ্ধি বার করো কি করে ব্যবসা করা যায়, বুদ্ধি ঠিক বার আছে, করো। ওরে আজ হেরে গেছি কাল জিতে যাব। তুমি হচ্ছে স্বর্ণকার, আমি তাঁতি। হ্যাঁ, ব্যবসা কি করা যায় দেখো। ব্যবসা হ্যাঁ। ব্যবসা আবার শুরু করব। বুদ্ধি বার করো, বুদ্ধি বার করো। ব্যবসা করতে গেলে টাকা লাগবে তো। বিনা পুঁজির ব্যবসা কি আছে দেখো। বন্ধু একটা কথা বলছিলাম, বুঝতে পারছো? কি? মানে জুম্মাবার বুঝো, শুক্রবার। হ্যাঁ শুক্রবার জুম্মাবার। জুম্মাবারে হ্যাঁ হ্যাঁ মানে গোটা গ্রামের মানুষ জুম্মা মসজিদে নামাজ পড়তে ঢুকবে। বাহ, বন্ধু বুদ্ধি আছে। জানো সেইখানে না বহুত বহুত কাঁসার, মানে কাঁসার ওই বদনা থাকে, বদনা ওই বদনা কয়েকটা জোগাড় করে মানে ওরা ঢুকে যায় নামাজ পড়তে, আর আমরা চুরি করে বস্তায় ভরে নিয়ে কেটে ফেলি। দেখো ঠিক হয়েছে, দেখো। তার মানে তুমি মসজিদে বদনা চুরি করবে, হ্যাঁ বাজারে বিক্রি করে হ্যাঁ আমাদের সংসার চালাবে। সালা মুসলমানের পেঁয়াজ রসুন খাওয়া মায়ের খেয়েছিস? সালা মায়ের বেকম তার বেশি। সালা বুদ্ধি দেখো। কেন? সালা বলছে বদনা চুরি করে বিক্রি করবো, এটাই ব্যবসা। ওইভাবে চলবে না, তাহলে? মার খেতে হবে মানুষের কাছে। এমন একটা ব্যবসা করো যে ব্যবসা মানে মাছ ধর খাবো না, বিনা পুঁজির ব্যবসা। এক কাজ করো, আমার যুক্তি শোনো। হ্যাঁ, তুমি বলো ভাই, আমার আর মাথায় আসছে না। আমার পাথর চাপড়ির নাম শুনেছো? পাথর চাপড়ি গেছো? আরে ভাই আমি একবার গেছি জীবনে। কোনদিন গেছো কি? দাতা বাবার মাজারে, আহারে কত লোক রে, বাপরে বাপরে বাপরে। আমি ভাই ওই ভিড়ে যেতেই পারছিলাম না, মাজার শোনো, সিঁড়ি দিতে যাবো। ওইখানে কাজ আছে। হ্যাঁ কিরকম? মনে করো তুমি হচ্ছ কানা। কে কানা? তুমি কানা হবো? পাথর চাপড়ির কানা হ্যাঁ, তুমি? আর আমি পাথর চাপড়ির ল্যাংড়া। এখন আমরা দুজনে কানা ফকির আর ল্যাংড়া ফকির। আচ্ছা, এই ফকির মানে সাহেব বিনা পুঁজির ব্যবসা। এই বলবো চাদর কেনার নাম করে গ্রামে গ্রামে যাব, আচ্ছা। যে আমরা কানা খোড়া, ইস, আমরা দুজনে এসেছি, পাথর চাপড়ি বললেও কেউই ঘুরাবে না। সবাই দিবে। হ্যাঁ। এখন আমরা ফকির, আমরা ভিক্ষা করে খাই। কেমন করে কানা সাজবো, কি করে কি করবো আমি কানা বুঝতে পারছি সাজো না। তুমি, তোমার আইডিয়া কানা। দেখি, তোমার আইডিয়া দেখি। কানা। তুমি কি করে সাহায্য দেখি। মনে করো আমি কানা দেখতে পাই না, কানা। চাইবো তো। এই ধরো গ্রামে মেয়েরা আছে, হ্যাঁ। এই মেয়েদের মাঝে চলে গেলে এবারে মা বোনদের কাছে বললে কি বললে, মানে কিভাবে চাইবে? ও ওইটা চাইতে হবে তো। হ্যাঁ। আরে ভাই ও কথা আমাকে শিখাতে হবে না, বলো। ও খুব জানি আমি। ও গো মায়েরা, দেখে নাও, বোনেরা। হ্যাঁ দেখে নাও। বলো। কানা তো? হ্যাঁ। ও গো আমার মায়েরা, আমি চোখে দেখতে পাই না, দয়া করে আপনারা আমাকে 1000, 2000, 5000 টাকা ভিক্ষা দিবেন। মা বোনেরা তোমার মুখে হিসি করে দেবে। হিসি মানে হারাম দাদা, হারামের টাকা নাকি? ফকির মানে ভিক্ষা করার ইয়েটা দেখেন। কোথা বলবে যে আমরা ফকির, আমরা কানা অন্ধ, যে যা পারবেন 2 টাকা 4 টাকা 5 টাকা দান করবেন। সারা বলছি 10,000, 20,000, 1,000। বাপরে, কেন তুই কি তোর নামে অ্যাকাউন্টও খুলে দিলে অনেক ভালো হয় নাকি? আমি তো জানি না, তুমি একটু ভালো করে বলে দাও তো। তুমি মনে করো আমি ল্যাংড়া, তাহলে আমাকে বাদ দাও। তুমি কি করবে তাই ভাবো। তুমি ন্যাংরা। হ্যাঁ হ্যাঁ, এই, তোমার বংশ কোনোদিন ন্যাংরা ছিল নাকি? আমরা সব পোলীয় বংশ। এখন আমরা যাব, গিয়ে বলবো, হ্যাঁ। ও গো মায়েরা বোনেরা, যে যা পারবেন আমার দাতা পীরের নামে দান করবেন। দান করা আপনার কোনোদিন বিফলে যাবে না। এইভাবে চাইবা। মানুষের কাছে যদি আল্লাহর নাম করে চাও না, বা দাতা বাবার নাম করে চাইলে সবাই দিবে। দেবে? হ্যাঁ। সত্যি বলছো? তবে শোনো, হ্যাঁ আমি কানা, কানাই থাকবা যেন ধরা পড়ো না, চোখ খুলবো না, চোখ খুলবো না। ক্যালান খেয়ে জান যাবে। ওগো আমার মায়ের আসলের বোনেরাও, দাদা ভাইয়েরা, আমরা পাথর চাপড়ির ফকির, দয়া করে আপনাদের কাছে এসেছি। আপনারা দয়া করে আপনারা যে যা পারবেন আমাকে সাহায্য করবেন, 100 টাকা নিচে দিবেন না। শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। ও মায়েরা বোনেরা, যে যা পারবেন দান করবেন ভাইরা। দান করায় আপনার বিফলে যাব না। আর যদি না দান করো, দান খয়রাত না করো, বুঝে
রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রব্বানা। কেউ যেন বাদ দিবেন না, সবাই মিলে দান করবেন। 2 টাকা 1 টাকাও দিলে অনেক টাকা হবে। আমরা ফকির, পাথর চাপড়ি ফকির। আপনারা দান করলে আমরা দোয়া দেবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় হবেন। আর যদি না দাও, যদি ছেলেরা না দাও, তোমাদের বিয়ে হবে না। শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকর। ওরে কানা শালা, তুই তো যাতে কানা, কিন্তু তোমার ভালোই তো জানা আছে কোন জায়গায় যেতে হয়, তোমার ভালোই জানা আছে ঠিকানা। মেয়ে ছেলের কাছে যাচ্ছিস, সাবধানে যাস। শালা যেন আজাঘা কোথায় যেন এখানে হলো পা দিস না। আর যদি মেয়ে ছেলের সাথে অভদ্রতা কোনো ব্যবহার করিস, কেরান খেয়ে তোর পিঠে ছাল থাকবে না। শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা। আমার ভাবির উদ্দেশ্যে বলছি, আমার নানির উদ্দেশ্যে বলছি, যারা আমার নানির সম্পর্ক আছো আর ভাবির সম্পর্ক আছো তাদের উদ্দেশ্যে বলছি। কেউ কেউ ভাবছো যে না দিলেও চলবে, ওরা এমনি চাইছে, ওটাও ভাববে না। আমরা আল্লাহর নামে চাইছি, দিয়ে দাও। আর পয়সা থাকতে যদি না দাও, তোমাদের ভাতার বাজবে না। শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকর। আমরা পাথর চাপড়ি অন্তরে কান্দালি বাবে জাদুরে, লালা অন্তরে কান্দালি বাবে জাদুরে, আল্লাহ অন্তরে কান্দালি বাবে জাদুরে, আল্লাহ অন্তরে কান্দালি বাবে জাদুরে। কেন বলে রে যে দিবে 2 টাকা জোড়া বেটা হবে রে। অন্তরে কান্দিলে বাবে জাদুরে, আল্লাহ অন্তরে কান্দালি বাবে জাদুরে। দিবে 10 টাকা 2 বিয়ে হবে রে। অন্তরে কাঁদালি ভাবে জাদুরে, আল্লাহ অন্তরে কাঁদালি ভাবে জাদুরে। আমাদেরকে দান করলে ভেসে তোমায় যাবে না রে। অন্তরে কাঁদালি ভাবে জাদুরে, আল্লাহ অন্তরে কাঁদালি ভাবে জাদুরে, আল্লাহ অন্তরে কাঁদালি ভাবে জাদুরে। করো ভালো থাকো সুস্থ থাকো তোমরা রে। অন্তরে কাঁদালি বাবে জাদুরে, আল্লাহ অন্তরে কাঁদালি বাবে জাদুরে। যে দিবে 20 টাকা জোড়া বেটা হবে রে। অন্তরে কাঁদালি যে দিবে 20 টাকা জোড়া বেটা হবে রে। অন্তরে কাঁদালি বাবে জাদুরে। দিবে 20 টাকা লাল বেটা হবে রে। অন্তরে কাঁদালি ভাবে জাদুরে, আল্লাহ অন্তরে কাঁদালি ভাবে জাদুরে। আলহামদুলিল্লাহ ওরে কানা চোখ রাব্বানা শুকর আলহামদুলিল্লাহ রাব্বানা শুকর আলহামদুলিল্লাহ
বানা শুকুর আলহামদুলিল্লাহ কানা বানা শুকুর আলহামদুলিল্লাহ। এতক্ষণ ভিক্ষা করে মরলে শুধু পড়েছে মাত্র 8 আনা। শুকুর আলহামদুলিল্লাহ। চোখ খুলবো চোখ দাঁড়াও। বন্ধু চোখ খুলবো চোখ খুলবো বেশি বেশি পড়ে নেই, হ্যাঁ বেশি কানা মানুষ কেউ দেয় না ভাই, বুঝতে পেরে গেছি। এটা ফকির লয়, এরা দু ওইখানে নাম- ওইখানে আমাকে বললে কানা কানা বাবা তোমাকে আমি 20 টাকা দিলাম, তারপরে একজন বলে 10 টাকা দিলাম, একটা কয়েন দিলে, ওটা কই হে? শোনো, কানা কানাই থাকো। আর যদি জানতে পারে যে তুমি কানারাও কেরান, কে জান থাকবে না না। রে ভাই পয়সা দিয়েছে ভাই। কেউ দেয়নি, তাই দেয় নাকি? অত পয়সা হারামেন নাকি? এই যে তোর কি বলছে? কে ও বলছে চুরি করলে, আমি কানা ছিলাম তাই বলছে, পকেটে ভরলে তাই বলছে। কে রে? ওইটা বলছে ভাই। কে বললি রে? ওলা উঠো। কোন ওলা উঠো বললি রে? বলছে দেখো দেখো মা, ওই দেখো বোনেরা বলছে দেখো। শোনো শোনো শোনো, কে রে? কে? ওলা উঠো, কে রে? আরে আমি চোর, হ্যাঁ? আমি কি দেখে? এই, শোনো 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 শোনো, ভাই শোনো, এই পয়সাতে পেট ভরবে না। কারণ মানুষ এখন হায় হে, বোকা। তুমি মানুষ আমার উপরে বেইমানি করতে পারলে? এখন এই পয়সায় পেট ভরবে না। আমার যুক্তি শোনো, এক খাবলে লাখ টাকা ইনকাম কি করবে কিরকম কিরকম এক বুদ্ধিতে। কিরকম? সামনে গ্রামটা দেখতে পাচ্ছ? ওই সামনে গ্রামে একটা নাম করা হাজি ছিল, হাজি ছিল তার নাম হচ্ছে রহমত হাজি। মোহাম্মদ হাজি। হ্যাঁ, সে এখন তার ছেলে আছে, তার একটাই বেটা, তার কুদ্দুস কুদ্দুস কুদ্দুস। হ্যাঁ, 7 দিন হলো মরে গেছে। বাপ যা ঋণ করেছে বেটা শোধ করছে। সত্যি এত বড় লোক, কেউ যদি পায়, সেও যদি বলছে আমি কিছু পায় দেবো, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ। আর কেউ না পেয়েও যদি চাইছে, তাকেও দিয়ে দিচ্ছে। আচ্ছা, শুধু আর বাপের নামটা করলে হলো। তাই? এখন তুমি আমি লাইনে দাঁড়াবো, সকাল থেকে মোটামুটি লাইন পড়ছে বৈকাল 4টে পর্যন্ত। আমি বলবো কাপড়ের টাকা পাবো। তুমি বলবে তুমি তো না না, আমি সোনার। তুমি সোনার সোনার, টাকা। তুমি কাপড়। আর আমি কাপড়ের টাকা। হ্যাঁ। আমি তাঁতি। বাস যা চাইবো লাখ টাকায় দিয়ে কোনো দিবে। ব্যাপার না, 1 লাখ টাকা যদি ভাই পাই রে ভাই, নেও। তাহলে দান মেরে দিলাম। চলো, আমরা আর বাইরে কাজ করতে যাব না। চলো, কোনো ভয় করবে না, চলো। আসসালামু আলাইকুম। আমরা আজ কয়েকদিন হলো নিস্তব্ধ এর মধ্যে দিন কাটাচ্ছি আমার আব্বাজান ইন্তেকাল করার পর। তাই আমার আব্বাজানের পুরনো যা হিসাব ছিল আমি এক এক করে সব শোধ করার চেষ্টা করছি। তাই বাবা বলছিলাম, একটু চা করেছো তো? হ্যাঁ হ্যাঁ বলেছো আনতে? হ্যাঁ। চিনি ক কাপ দিয়েছো? চিনি 4 কাপ দিয়েছি। ক কাপ চায়ে? 1 কাপ। 1 কাপ চায়ে 4 কাপ চিনি। খুব ভালো, এত ভালো ছেলে আমার। 1 কাপ চায়ে 4 কাপ চা তোর বাবা কোনোদিন করে খাইয়েছে? 1 কাপ চায়ে 4 কাপ চিনি। চুপ করে বস। ভয় লাগছে যে আমার, খুব ভয় লাগছে। ভয় নাই রে ভাই। আরে মিথ্যা কথা বলে ভাই চাবুক মারবে না। ভাই 2 নম্বরের ব্যবসা করতে গেলে একটু রিস্ক নিতে হবে। রিস্ক নেবে, হ্যাঁ। শোনো, তবে ভয় করবে না। ওকে বুঝিয়ে দিবে যে আমরা বিরাট কোটিপতি ঘরের ছেলে, ঠিক আছে? স্টাইলে। হ্যাঁ হ্যাঁ। ভয় নেই, আমি আছি তো। হারামজাদা রাগি খুব। আগে হলো না, আমরা আছি তো, আমরা তো বড় বিজনেস। তুই তো ভয় করিস না, তুই তো ডবল চাপা গায়ে দিয়েছিস, আমি জানছি। ভয় নাই, আমি আছি। যাও না, যাও না, আমি আছি তো। কতক্ষণ লাগে রে হারামজাদা? তুমি তুমি আগে যাও কেন? তুমি আগে যাও ভাই। তুমি আগে গেলে ভালো হয় না? যাও, 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 তুমি আগে যাও না। ভয় নাই, আমি আছি। কলম টানতে ভুলে গেছিস? এতে আবার গোরা কালা কোথায় লেখা আছে বাবা? আসসালামু আলাইকুম। স্টাইল করি, ও শালা স্টাইল বলেছে। কি বললে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো? ভালো, বাড়ি কোথায়? বলছি। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আগে বাড়ি। পারবে না, পারবে না, তোমার সাহস নাই। কিভাবে যেতে হয় দেখো ভালো করে। শালা আমি মার খেতে পারবো না, চাবুক আছে কাছে। লোকটা কোথা থেকে এলো?
বলতে পারছে না। এই কোথা এই থেকে গেটে তুই কি করছিলিস? হ্যাঁ হারাম জাদা, এই সাইড হয়ে যা। সালাম হলো সালাম, জ্যাকেট গায়ে দিয়েছে ভাই, আমি জানি। ভয় করো না, আমি আছি রে, আমি আছি পাশে, কোনো চিন্তা করো না। যত রিক্সা আমি নিচ্ছি, অসুবিধা নাই। কে তুমি? যত চাবুক খাবো খাও, আমি আছি। তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? কবার সালাম দেয়? বলছি না বাড়ি কোথায়, কি দরকার? আমাদের বাড়ি, ভালো মাই হ্যাঁ, খাবে রে, কবার সালাম দেয় রে, কবার দেয়? একবার দিবি? আমাদের বাড়ি তো আমাদের বাড়ি, আমাদের আমাদের বাড়ি, আমাদের গায়ে। মাইক্রোফোনটা রাখো। আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম। আবার সালাম, আবার সালাম দেয়। হ্যাঁ, পায়ের গুড়টা ভেঙে দেব। হিন্দু ছেলে কবার সালাম দেবে কি করে জানবো? সারা কুজো হচ্ছে কেন? সোজা হও, মুড থাকো, মুড, তবে তো বুঝবে যে আমরা কোটিপতি বলে ছেলে। সারা একবারে করছো, ভয়ে ভয়ে ভয় করলে হবে? ঢুকে যখন পড়েছি আমাদের সাহস করে থাকতে হবে। কি ব্যাপারটা বলুন তো? আমি আছি, ভয় করবেন, আমি আছি। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ হ্যালো মারুতি, হ্যাঁ? মারুতি তুমি এক কাজ করো, ড্রাইভারকে গ্যারেজে ভরে দাও। মারুতি গ্যারেজে ভরে দেবে? মানে ড্রাইভারকে? ড্রাইভারকে গ্যারেজে ভরবেন না গাড়ি গ্যারেজে ভরবে? ভাই আমার আমার গাড়িটার নাম হচ্ছে, আমার ড্রাইভারের নাম হচ্ছে মারুতি, আর গাড়িটার নাম হচ্ছে ড্রাইভার। মানে কি ব্যাপার কি? বাড়ি কোথায়? দেখো, কাকে ডাকবো? দেখো, তোমার পোশাকটা কোথাকার? হ্যাঁ হ্যাঁ লন্ডন, ও লন্ডনবাসী দেখেই মনে হচ্ছে। এক্সপোর্ট মাল। আচ্ছা হাজি সাহেবকে ডাকো তো। কোন এ হাজি সাহেব, এ হাজি রে। সাইলেন্ট! হাজি সাহেবকে কি দরকার? দরকার আছে, তুমি বুঝবে না। তুমি কে? আমি ওনার ছেলে। কে? ওনার ছেলে। বেটা কুদ্দুস, বেটা বড় হয়ে গেছে রে। আরে কুদ্দুস সাইরে, সাহস কোথা থেকে হলো আমার গায়ে হাত দেওয়ার? বলিনি ভদ্রভাবে কথা বল। ভাই এদিকে আয়, রক্ত জমে গেল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলছে আর যাবো না। এদিকে আই বলিস না বেটা, আমি তোর বাপের মতো রে। আচ্ছা আচ্ছা, তোর বাপের সাথে আমাদের বন্ধু ছিল। তাই নাকি? ও কুদ্দুস, তুই তখন ল্যাংটু আচ্ছা আচ্ছা, উলঙ্গ ছিলি বেটা তখন। খুব ভালো। তাই তো তুই আপনারা বড় কেন হয়ে গেছিস। এসেছেন? মানে ব্যাপার হচ্ছে, আমার নাম হচ্ছে তিন কোড়ি তাঁতি। 3 কোটি টাকা। কোটি স্বর্ণকার, ও, সোনার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যাপার এখন। তো হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? মনে করে বলতে তোর বাপের কাছে আমরা কিছু টাকা পাই। এই আমি কথা? আমি সোনার টাকা, হ্যাঁ। আর তুই কিসের আমি কিসের টাকা? আমি গামছার টাকা। ও মানে আপনি হচ্ছেন তাঁতি, উনি হচ্ছেন স্বর্ণকার। স্বর্ণকার। দুজনেই মিলে আমার আব্বাজানের কাছে টাকা পাবেন। তো খুব ভালো কথা, এই কথা বললেই হয়। তো এত ন্যাকামে কিসের? হ্যাঁ, কি নাম জানা বললেন? আমার নাম হচ্ছে তিন কোড়ি তাঁতি বেটা। 5 কোটি স্বর্ণ। 5 কোটি 3 কোটি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ভাঙা কাঁঠাল তোলা। ভাঙা কাঁঠাল তোলা। তোমার? আমার বাড়ি ওই ওই পাশেই আর কি। আমার বাড়ি ভাঙা কাঁঠাল তোলা, ওর বাড়ি হচ্ছে আরমানের বাঁশতলা। ঠিক আছে ঠিক আছে। থানা হচ্ছে বদির মায়ের কুলতলা। আমার আব্বাজান খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। তো তো কথা হচ্ছে সমস্ত বাকি ওনার খাতায় লিখে গেছে। আচ্ছা তা আমি খাতাটা একবার চেক করে নিই, আপনাদের দুজন নাম ঠিকানাটা আমি খুঁজে বের করি, কত টাকা পাওনা হচ্ছে আমি দেখে নিই, তারপর আপনাকে দিচ্ছি। বন্ধু, আমি একটু পায়খানা করে আসি। হ্যাঁ, দাদা উপায় নাই, দরজা আমি বন্ধ। পায়খানা করে আসি। দরজা বন্ধ করে দিয়েছে, আর পালাবার রাস্তা নাই। তো খাতায় তো নাম থাকবে না। ভেতর থেকে এই দরজাটা বন্ধ করা আছে তো? এক কাজ করো, কোনো কুকুর ছাগল ঢুকতে পারবে না তো? ঠিক শোনো, আছে, কেউ বেরোতে পারবে না তো? সংক্ষেপে নাম তো থাকবে। হ্যাঁ। মনে করো তয়ে তিন কোড়ি, তো একটা যদি ত থাকে বলবো এইটা তিন কোড়ি, এইটাই এইটা মানে। পয়ে? আর পয়ে 5 কোড়ি। হ্যাঁ ওই তো, এই খোলো 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 খোলো। এই তো তো তো, এই তো তো, এই তো তো, এই তো দেখেন। ততে তন্ময়,
তন্ময় কোথায় দিন করি আছে? আমি তো খুঁজছি, এত সময় দাও। তোমাকে খুঁজতে কে বলেছে? এ বাবা, পথে 5 করি লয়, এটা হচ্ছে পাঁচু দত্ত। শালা পাঁচু, এবার শালা এবার আর পঞ্চান্ন বাঁচবো না। পাঁচু হয়ে গেল রে। পাবে না বেটা, পাবে আছে না। আছে আছে থাকবে। তুমি পাবে না? পাবে না। কেন? আচ্ছা তুমি খুঁজে করো। ওরে, খাতা দেখতে জানিস তো? না না, তা জানি না। সাদা খাতা নাকি সাদা পাতা? এই থুতু লাগাবে। ধরো, দেখো রাখো রাখো। ঠিক আছে, খাতায় নাম তুমি জীবনে পাবা না, পাবো না। কারণ তোমার বাপের সাথে আমাদের মুখের কারবার আচ্ছা, ছিল, আচ্ছা। খাতা কলমে কোনো কারবার ছিল না। আচ্ছা, এই সমস্ত ব্যাপার। আমাদের সামান্য টাকা, আমরা সামান্য টাকা দিয়ে খাতায় লিখবো। সামান্য মানে কত টাকা? বেশি না। কত? এই তুমি কত বললো? না আমি না মিথ্যে কথা বলবো না। স্বর্ণকার, সোনার কারবার। না না, ভগবানের কাছে একদিন জবাব দিতে হবে, মিথ্যে কথা বলবো না। আমি সামান্য টাকা পাবো ভাই, বেশি পাবো না, মোটামুটি। কত টাকা? না না, ওই মোটামুটি 85,000 টাকা মতো পাবো। সামান্য সামান্য। সামান্য টাকা 85,000 সোনার টাকা আপনি পাবেন। হ্যাঁ, বেশি আপনার নাম 5 করি। হ্যাঁ 5 কোটি। হ্যাঁ, লেখা আছে। লেখা লেখা থাকবে না, আপনি- মুখে মুখে আমি কারবার। বেশি পাবো না বাপ, ও তো সোনার কারবার। হ্যাঁ। সোনার যা দাম তাতে ওটা পাবেও। হ্যাঁ, আমি বেশি পাবো না। কত পাবেন? আমি বেশি পাবো না, আমি 1,15,000 পাবো। সোনার থেকে আবার গাম, মাত্র সামান্য গামছার দাম। সোনার থেকে আবার গামছার দাম কবে থেকে বেশি হলো? হ্যাঁ? সালা আমি বেশি করে কেন বললাম না? ঠিক আছে ঠিক আছে, টোটাল 2 লাখ। খাতায় লেখা নাই, তুমি পাবে 85,000, ও পাবে 1 আমাদের লাখ। মুখে মুখে কারবার ছিল। তোমরা ওখানে দাঁড়াও, আমি ক্যাশটা কাউন্টার থেকে নিয়ে আসছি। ও হ্যাঁ, ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছো তো, দরজাটা বন্ধ কর। বাহ, আবার দরজা কেন বন্ধ হবে? বুদ্ধি দেখলে? আমি বলবো না এই বুদ্ধি। বন্ধ করে না, বলছে টাকা নিয়ে এবার দরজা বন্ধ কর বলছে কেন? আরে, দরজা বন্ধ করতেই পারে, টাকাটা ভাই- টাকাটা তো লোকের সামনে ও দেবে ভাই না। 5 করি, 5 করি, সামনে এসো। টাকাটা নিতে হবে তো? আচ্ছা আমি আগে টাকা নেব না, তুমি নাও করে। কে টাকা নেবে? টাকাটা কত টাকা? 85,000 নগদ 500 টাকার নোট আমি গুনে নিয়ে এসেছি। চিটারি করতে জায়গা পাও না, এটা হাজির বাড়ি। চুপ করে দাঁড়াও, গেট বন্ধ আছে। তুমি কত টাকা পাবে ভাই? দাঁড়াও, কেবল তো নুনু সিটু হয়েছে, একটু পর প্যান ভিজে যাবে। বলো কত টাকা পাবে? গামছা ব্যবসা 1,05,000। টাকাটা গুনে নিয়ে আসিস। কি হলো? চুপ, 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 চুপ। কান্দে দাও বাপ, হাপ, হাপ। কান্দবো বাপ, কাঁদবি পরে, আবার কান্দে দাও। সময় আছে। আর আসবো না বাপ, এখন কাঁদনের সময় হয়নি। আর আসবো না বাপ। কেমন? ও বাপ গো, চুপ, মাঙ্গো, ওইদিকে যা। মাঙ্গো, ভাই 5 করে এদিকে এসো, মাঙ্গো। ও বাবা, আর আসবো না। এদিকে এসো। বাপ, তুমি এখানে দাঁড়াও। আমার বোধহয় ভুল হয়েছিল। ভুল? এই বাড়ি লয় বাপ, এ বাড়ি লয়। কোথায় বাড়ি? ওই পর কোথায় বাড়ি? কোথায় বাড়ি? পাওয়া না, এদিকে এসো। এই কত টাকা পাবে এসো? বহু জায়গায় চিটারি করেছ, মুর্শিদাবাদের মাল বুঝতে পেরেছি। আজ তোমাদের সুদে আসলে আমি বের করে নেব। চিটারি করতে জায়গা পাও না। ও বাপ, আর আসবো না বাপ, আর আসবো না বাপ। ও বাপ, ও বাপ গো, চুপ! ও বাপ গো। এই! বাপ, পিঠের চামড়া তুলে দেবো, কাঁদবি না। একটু কান্দে দাও বাপ। হে আল্লাহ, তুমি চাবুক ছিঁড়ে দিয়েছো, ভালো করেছো। চিড়িয়া চাবুকের দম জানিস? হ্যাঁ, বাবা, একবার কান্দে দাও, কিসের জন্য? একবার কান্দে। কিসের জন্য? আমার জানতো কষ্ট হচ্ছে? বুক ফেটে গেল, কষ্ট হচ্ছে? কান, বুক ফেটে গেল বাপ, আস্তে করে কাঁদিস। কান, বুক ফেটে গেল বাপ, কান্দে দাও। কান। তোকে চিৎকার করে কানতে বলেছি, পাড়া লোককে শোনাতে জোরে বলেছি। জোরে কাঁদলেও দোষ, হাতলে কাঁদলেও দোষ। আস্তে কান। তাড়াতাড়ি কাঁদ, পালাবো বাড়ি থেকে, পয়সা নেবো না। তুই কি পাঁঠা? পাঁঠার মতো বউ কানুন? চুপ! চুপ! হ্যাঁ, কি? চুপ! আমি টাকা নেবো না।
চাবুকের দম আছে। আর আসবো না বাপ, আসবে না। জীবন আসবো না বাপ, চিটারি করা জায়গা বের করে দেবো। বাপ আর আসবো না বাপ, কেন? আর আসবো না বাপ। কেন আসবে না? জ্যাকেট গাই দিয়েছো? বাপ হ্যাঁ একটু কানতে দিলেন না? হ্যাঁ, কেন?